صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আগে সামনে দিকে আসেন আর মোহাম্মদ রসুল পড়েন محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ আল্লাহর অতি আদরের মহব্বতের বান্দারা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব মুসলমানগণ কি কারণে জাহান্নামী হবে কথাটা মনে আছে মুসলমান কয়টি কারণে জাহান্নামী হবে মুসলিম হয়েও এর মধ্য থেকে আমি 21টি বিষয় কোট করেছি যদি আল্লাহ তৌফিক এনায়েত করে ধারাবাহিকতায় 30টি হাদিসের মাধ্যমে এই 21টি বিষয় সমাধান করব ইনশাআল্লাহ আপনারা সবাই সজাগ আছেন তো একটু আগে আসেন মুসলিমরা যে সমস্ত কাজগুলো করার কারণে তারা জাহান্নামী হবে এর মধ্য থেকে যদি আমার মধ্যে এরকম কাজ থেকে থাকে বা আমি এই রোগী হয়ে থাকি তাহলে আমি এবং আমরা সবাই কি শুধরাতে রাজি আছেন কথা বলেন না রাজি আছেন ইনশাআল্লাহ যেমন 21টি রোগের আগে ওষুধের নামগুলি বলে দেই পরে না হয় ওষুধ কিভাবে খাবেন কিভাবে সেবন করবেন সেটা বলা হবে এক নাম্বার হলো যে ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি আমি কিন্তু এখানে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বলি মুসলমান হওয়া সত্ত্বেও যারা জাহান্নামে যাবে যেসব কারণে যাবে এরকম 21টি কারণ আমি হাদিস থেকে কোট করেছি ইনশাআল্লাহ বলবো এক নাম্বার যে কি খায় হারাম খায় দুই নাম্বার যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে বুঝেন তো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তিন নাম্বার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় শব্দগুলো আরো বুঝবেন সামনে হাদিস দিয়ে বললে চার নাম্বার অবাধ্য সন্তান আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়ে যায় না আরে বাবা আমরা তো বাবা মার অবাধ্য হয়ে যাই এরকম অবাধ্য সন্তান এবং দায়ুস মানে সামনে ব্যাখ্যা আসবে এবং পুরুষ নারীর ভেষ ধরা নারী পুরুষের ভেষ ধরা এটা ব্যাখ্যা সামনে আসবে পাঁচ নাম্বার হচ্ছে যারা অশ্লীল কাজগুলো করে উগ্র মেজাজ খারাপ কিছু মানুষ আছে না ভালো আছেননি ভালো আছেননি খাইছেননি কেউ এরকম কিছু মানুষ আছে না মানে হঠাৎ কি রাগ এরপর হলো 6 নাম্বার প্রতারণাকারী শাসক মানে প্রতারণাকারী অভিভাবক এক কথায় বুঝে নিয়েন এরপর 7 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী এটা হয় না আমাদের এখানে আমি যদি দুর্বল হই আপনি যদি হন তাহলে আপনি আমার যদি জায়গায় 50 কারি থাকে আপনার যদি 5 কারি থাকে আপনি দিয়ে আমার বাকি 50 এ নিয়ে যাবেন কথা বুঝেননি এইটার কথাও আছে হাদিসে 8 নাম্বার খোটা দানকারী কি দানকারী এই বেটা তোরে কাল কেন 50,000 টাকা দিলাম আমরা ভুলি গেছস হ্যাঁ এরকম খোটা দেয় না কথা কয় টাকা খোটা দানকারী এরপর হচ্ছে সগলখোর এরপর হচ্ছে আপনার পিতামাতাকে আপনি হাইড করে আরেকজনকে পিতামাতা বানাইলেন
এমন কথা বুঝতে পারতেছেন তো? এরপর হলো অহংকারী, এরপর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য উম্মত, যেটা আমার হুজুর কেবলা এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝাইছেন। এরপর হলো দুনিয়ার উদ্দেশ্যে আলেম হওয়া। যেমন আজকে যদি ছাত্রকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি লেখাপড়া করো কেন? অমুক বক্তার মতো বড় বক্তা হমু। তো হইয়া কি হইবা? কন্ট্যাক্ট করে 1-1.5 লাখ টাকা কামাও, 1 বছরে বড় লোক হয়ে যাবো। এরকম মাদ্রাসায় যে সমস্ত সন্তানগুলো, যে সমস্ত ছেলেগুলো পড়ে, এদের মধ্য থেকে যারা দুনিয়ার উদ্দেশ্যে এলেম হাসিল করে তারাও জাহান্নামে যাবে। এরপর হলো যেই নারী তালাক খোঁজে জামাইয়ের কাছে, আরোগ্যের ভালো লাগছে আর কি, ইগের তো একটু যখন তার চোখের সামনে ইগে ছিল ইগেই সেরা, বাইরে যখন গেছে ওমা গো মা ইগে তুমি তো হিগে সেরা, তালাক দাও তালাক দাও, এরকম কয় না? আপনাকে কয় না, বাইরে কয়। এরপর হলো যে ব্যক্তি মাথার মধ্যে কালো কলপ দেয়, সাদা দাড়িরে কালো করার জন্য, নিজের যৌবনটাকে সকলের সামনে প্রদর্শনের জন্য সাদা দাড়ি, সাদা চুল, কালো খেজাব, কালো কালি ব্যবহার করে ওই ব্যক্তি। এরপর হলো লৌকিকতা প্রদর্শনকারী। এরপর হলো ওয়ারিস থেকে সম্পদ, ওয়ারিস থেকে আমরা অনেক সময় ক্ষমতা দেখাইয়া বঞ্চিত করে দেই না? বাংলা বুঝবেন তো বালা, আমার ভাই মারা গেছে, বাচ্চাগুলো ছোট, এখন ভাইয়েরও সম্পদ আছে 50-50, আপনারও 50, আপনার ভাইয়েরও 50। এখন যদি ভাতিজার করে দেন তাহলে 50 তো ছুটি গেল, চিন্তা করলেন ভাতিজার করে 1 দিলাম, বাকি 49 নিয়ে নিলাম। কথা বুঝছেন নি? এরপর হলো বেপরদা নারী 19 নাম্বার। 20 নাম্বার হলো অনৈতিক ভাবে, এটা ইসলামিক স্টেটের মাসালা, এটা আমি এড়িয়ে যাব। 21 নাম্বার হলো যাদের অধীনস্থ দাস, মানে এক কথা আপনার খাদেম আছে, আপনার কাজের লোক আছে, এদের সাথে খারাপ ব্যবহারকারী। আপনারা কিছু বুঝতে পারতেছেন? বলতে হুজুর তো পত্রিকার যারা পরে খবর লেকচার মারা দিয়ে গেল। বাবারা, আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে যখন আল্লাহর নবী পর্দা করেন, পর্দা করার পূর্বে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূল তোমাদের কাছ থেকে পর্দা করছি, আমি অস্থায়ী আবাস থেকে চিরস্থায়ী আবাসের দিকে চলে যাচ্ছি। কে বলছেন? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধারণ করে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট গোমরাহ তোমরা কেউ হবে না। একটা হলো কিতাবুল্লাহ বলতে মহাগ্রন্থ আল কোরআনকে বুঝাইছেন, আর সুন্নাতে রাসূল বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং সুন্নাতকে বোঝানো হয়েছে। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত আপনি আঁকড়ে ধারণ করে রাখতে পারবেন ততদিন পর্যন্ত আপনি পথভ্রষ্ট হবেন না। এখন আপনার বাড়িতে কোরআনুল কারীম আছে, আপনার বাড়িতে কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের তাফসীর আপনি জানেন না। তার মানে কি আপনি কোরআন মতো চলতে পারবেন কিনা? কথা বলেন না, এদিকে তাকান, আমার কাছে জবাব দিতে হবে, নইলে আমি পারবো না। জবাব দিবেন তো? আপনার বাড়িতে কোরআনুল কারীম আছে, কিন্তু আপনি মহাগ্রন্থ আল কোরআনটা পড়তে পারেন, কিন্তু এই আয়াতের এই কোরআনুল কারীমের হুকুমগুলো, আহকামগুলো, বিধানগুলো আপনি কি করতেছেন? বের করতে পারেন না। তাহলে যে ব্যক্তি বের করতে পারে, যে ব্যক্তি জানে, তার কাছে আপনাকে যেতে হবে। এই জন্যই আজকের মাহফিল, এই জন্যই মাদ্রাসা, এই জন্যই বিভিন্ন দ্বীনি জলসাগুলো। আফসোস লাগে আজকের আলেম নামের জালেমগুলো এই দ্বীনি মজলিসের মধ্যে বসে বিভিন্ন মানুষকে রাজনৈতিক ভাবে বিভিন্ন কথাবার্তা বলে মাহফিলগুলো ধ্বংস করে দেয়। এটার নাম ইসলাম না, এটার নাম কি না? আমি আশ্চর্য হয়ে যাবেন, সত্য কথাটা বলি, যেখানে আমি যাই সেখানে আমি মূল পয়েন্ট বাদ দিয়া বাইরে কথা বলার সময় খোদার কসম পাই না, কিন্তু ওই বক্তাগুলো কেমনে যে পায় আমার মাথা ধরে না। কেন পায় জানেন?
ওদের পড়াশোনা তো যদিও টাইটেল মাইটেল বাইরে থেকে নিছে বা ভালোভাবে নিছে, কিন্তু পড়াশোনা মূল কিতাব অবধি তাদের না। মূল যে কিতাব ওই অবধি না, বাংলা বহু কিতাব আছে ওইগুলো পড়ে পড়ে ওয়াজ করে দেয়। যখন দেখছে সালাম শেষ তখনই শুরু করে দেয় ইসলামী স্টেট কায়েম। এত আলুয়ের খেলা। গত বছর বলছে আপনাদের এখানে খেলা শ্রেণী, আগে আপনাকে আপনি সাজানো লাগবে, এরপর বাহির। এসব ফেতনামূলক কথাবার্তা বলে দিনই মাহফিলগুলো বন্ধ হচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আজকে আমি কথাগুলো বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন কেন আমরা আমাদের এগুলো জানতে পারছি না। নবীজি বললেন কয়টা জিনিস? দুইটা রেখে যাচ্ছি, একটা কোরআন একটা সুন্নাহ মানে হাদিস। আপনি আর আমি যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমরা কেউ গোমরা হব না, পথভ্রষ্ট হব না, লাইনচ্যুত হব না। তাহলে এই জিনিসটা যেহেতু আমরা জানি না, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, সুন্নাহও বুঝি না, যারা বুঝে যারা জানে তাদের কাছে আমাদেরকে অবশ্যই যাইতে হবে কিনা? এখন যাইতে হবে কিনা? এক নাম্বার হলো যে ব্যক্তি হারাম খায়, আমি শুধু হাদিস থেকে কোট করছি, কোরআন থেকে করি নাই, অন্য সময় ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো। কথা বুঝতে পারতেছেন তো? যেহেতু আমার পড়াশোনা হাদিস নিয়ে, তাই একটু রিসার্চের মধ্যে নামলাম যেন ওলি আল্লাহদের দোয়ায় আপনাদের দোয়ায় আল্লাহ বরকত দেয়। বলেন আমিন। এই হাদিসটি মুসনাদে আহমদ নামক কিতাব, যে কিতাবটি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম। তার কিতাবটা লম্বাতে 52 খণ্ড। লম্বাতে কত খণ্ড? 52 খণ্ড। এটা আজও পর্যন্ত আমার কিনা সামর্থ্য হয় নাই। দোয়া করে আল্লাহ যেন কিনার তৌফিক দেয়। ওইটাতে প্রায় 50,000 হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর আপনারা জানলেন কোথা থেকে? আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরিতে প্রায় 1 কোটির অধিক কিতাব রয়েছে। তো ওখান থেকে আমরা সংগ্রহ করে 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 আমরা ইলম অর্জন করেছি। যেহেতু আরো বহু দেরি আমাদেরকে এগুলো সংগ্রহ করা, তাহলে এখন তো সম্ভব না। কর্মজীবনে গিয়ে যদি আল্লাহ তৌফিক দেয় তখন গ্রহণ করতে হবে। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, এই 52 খণ্ডের কিতাবটার মধ্যে প্রায় 50,000 হাদিস আছে। কত হাজার হাদিস? 50,000 হাদিস। এই হাদিসটি আবার আমি যেটা এখন বলবো এটা সুনান দারমি শরীফেও আছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লেখা শুআবুল ঈমানের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। হাদিসটা এইভাবে এসেছে, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من سحت كانت النار أولى به رواه أحمد। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। সুবহানাল্লাহ বলেন। যেই দেহের গোশত হারাম উপার্জন দিয়ে হয়েছে ওই দেহ বেহেশতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। যেই দেহের, এই যে আমার শরীরে মোটামুটি গোশত আছে না, কথা কন না কা, আমাকে তো মোটামুটি দেখতে তো ভালো আছে। যদি এই গোশত যদি আমার হারাম উপার্জনের হয়ে থাকে তাহলে আমার শরীরটা জাহান্নামের জন্য নির্দিষ্ট। আমার শরীরটার মধ্যে জান্নাতের কোনো গন্ধ পাবেন না, আমি জান্নাতেরও আশা করতে পারি না। শেষে একটা সমাধান আছে, সময় পেলে সমাধানটা দিয়ে যাব। তাহলে কথা বুঝতে পারতেছেন? এই হাদিসের এই প্রথম অংশ থেকে কি বুঝলেন? হারাম খাবো আমরা? হারাম খাবো আমরা না। কত সাংঘাতিক কথা! যেই দেহের গোশতগুলো হারাম উপার্জনের দ্বারা গঠিত ওই দেহ বেহেশতে প্রবেশ করবে না। আপনি চিন্তা করেন, আমার আর ওয়াজের নতুন করে প্রয়োজন নাই। এরপর রয়েছে নবীজি বলেন, ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিন সুহতিন কানাতিন নারু আওলা বিহি। সুবহানাল্লাহ বলেন। হারাম ধন সম্পদ বা হারাম উপার্জনের যেই খাবারটা আপনি খেয়ে
আপনার শরীর আমার মতো, আমার শরীর আমি মোটা তাজা করেছি, এটার জন্য জান্নাত উপযোগী নয়, জাহান্নাম উপযোগী। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু বুঝতে পারছেন হাদিস থেকে? কি বুঝলেন? আমরা হারাম ভক্ষণ করব? হারাম তো চিনেননি? সুদ চিনি, গোশ চিনি, আরো কত হারাম আছে না? কথা বলেন না। হারাম বলতে যাহা কোন কিছু গ্রহণ করা যাবে না, প্রয়োজনে উপাস থাকবেন। রাজি আছেন? নেই? আমিও থাকবো। ছাত্র দেখান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আরেকটি হাদিসে সম্পর্কে এসেছে, ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারামিন। সুবহানাল্লাহ বলেন। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে, ওই দেহটার জন্য জাহান্নাম উপযোগী। ওই দেহটা জাহান্নামে যাবে, ওটা জান্নাতে যাবে না। ওটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। এখন প্রথম জিনিস থেকে আপনি জেনে নেন, আপনি আমি হারাম ভক্ষণ করব? সবাই বলে না, করব না। কাউকে হারাম কিছু খাওয়াবো না। প্রথম টপিকটা মনে থাকবে আপনাদের, কিছু বাবা নিয়ে যাবেন, কিছু কি যাবেন? নিয়ে যাবেন বাড়িতে। হুজুর তো ইঙ্গিতে বললো কিছু নিয়ে যাবেন। 2 নাম্বার হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আমরা করি কিনা? কথা কর না কা? কতভাবে করি? এই সম্পর্কে একটি হাদিস এসেছে, এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। এই বুখারী শরীফ কোন শরীফ, এদিকে ব্যাখ্যা দিতে গেলে আমার আগে সময় কুলাবে না, আমার সময় পার হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। এই বুখারী শরীফের নাম হলো আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে সহিহ বুখারীর মূল নাম। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর তো কি নাম? মুখতাসার। মুখতাসার সংক্ষেপ ইংলিশ কি? কথা বলেন না। সংক্ষেপ নাম হচ্ছে কি? সহিহ বুখারী। সহিহ বুখারী মূল নাম হলো আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের নাম। এই বুখারীতে হাদিসটা এসেছে, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর জমিনে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সুবহানাল্লাহ বলেন। এই সহিহ বুখারীর আগে আরো কয়েকটা কিতাব লেখা হয়েছে। মুসনাদে মুয়াত্তা ইমাম মালিক লেখা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, ওনার লেখা কিতাব মুয়াত্তা, আল মুয়াত্তা। কিন্তু এই কিতাবটা বুখারীর আগে লেখা, তথাপিও কিন্তু বুখারীর চাইতে এইটার সম্মান, মর্যাদা, ইজ্জত, তাজিম, তাকরিম, এটার ভাব, এটার তুলনা কিন্তু বুখারীর চাইতে উপরে নয়, বরং মুয়াত্তা মালিক এই কিতাবটির তুলনা বুখারীর মত নয়। শুধু আপনার বুখারীর তুলনা কোরআনের পরে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী কোরআনের পরে, এরপরে শ্রেষ্ঠ কিতাব সহিহ বুখারী। সুবহানাল্লাহ বলেন। এটা কেন হয়েছে? কেন হলো? আপনি সহিহ বুখারীর মুকদ্দমা, দ্যাট মিন্স ভূমিকা, আপনি সহিহ বুখারীর ভূমিকা খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে, ইমাম বুখারী বলেন, আমি আল্লাহর নবীর প্রতিটা হাদিস লেখার পূর্বে আমি একবার গোসল করেছি, 2 রাকাত নফল নামাজ পড়েছি, আমি ইস্তিগফার করেছি, মুরাকাবা করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মৌলভী, তোমরা যারা বলো মিলাদ কিয়াম বেদাত, তোমরা যারা বলো দোয়া মুনাজাত বেদাত, এখন ফতোয়া দাও, ইমাম বুখারী যে প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করছেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে মুরাকাবা, চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদা করেছেন, এটা কোন হাদিসে আছে দেখাও। কিয়ামত হয়ে যাবে, একটা হাদিসও বাইর করতে পারবে না। নিজেরাই পরে গুমরা পরিচিত হবে। কথা বুঝতে পারতেছেন? আর বাড়বো না সামনের দিকে। ইমাম বুখারী আমল করেছেন, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আচ্ছা, ইমাম বুখারীর কিতাব লিখতে যদি এই অবস্থা হয়, আমরা যে হাদিস পড়ি এবং ছাত্রদেরকে পড়াই, আমরা কয়বার গোসল করছি? কথা বাংলা বুঝেন না? ইমাম বুখারী সাহেব
এই কিতাব লিখতে গিয়ে প্রত্যেকটা হাদিস লেখার জন্য একবার গোসল করেছেন? এই মুহাদ্দিস, তুমি কয়বার গোসল করো হাদিস পড়ানোর সময়? শীতকালে তো তুমি 3 দিন একবার খবর তাই না। এগুলো নিয়ে বাউরামি করলে নিজেরা ধরা খেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমার কথা কি যুক্তি আছে নি? অবশ্যই যুক্তির কথা। এখন বলছে ইমাম বুখারী কিভাবে আমল করল, কোন দলিলে? কথা কয় না। ইমাম বুখারী কোন দলিলে আমল করলো? ইমাম বুখারী উনি একটি আয়াতের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। দ্রুশে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন যদি কেউ ইমাম বুখারীর বেদাতি প্রমাণ করতে চায়, সে নিজে বেদাতি হবে, পথভ্রষ্ট হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনের 1 নম্বর পারা সূরাতুল বাকারা 6 নম্বর পৃষ্ঠার একটি আয়াতের উপর আমল করেছেন। আয়াতটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই আয়াতের উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমল করতে গিয়ে প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে মুরাকাবা মুশাহাদা করে নবীজির রওজা মুবারকের এই জায়গাটাকে হাদিস লেখার জন্য স্থান বানায় নিয়া নবীজির থেকে হাদিসের সত্যতা পেয়ে তারপর হাদিস সহিহ বুখারী লিখছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল পাইছেন নি ইমাম বুখারী যে করতো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তাহলে আপনি আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে কি করেন? সাহায্য প্রার্থনা করেন। ও বাবা, যখন আপনি কোনো বিপদে পড়ে যাবেন, যখন আপনি কোনো মুসিবতে পড়ে যাবেন, কি করবেন? ধৈর্য। কি করবেন? ধৈর্য। এরপর দাঁড়াবেন নামাজে। পারবেন তো? যত বড় বিপদ আসবে আপনি ধৈর্য ধারণ করবেন, এরপর দাঁড়ায় যাবেন নামাজে। বিপদ মুক্ত করে দিবে কে? কে করে দিবে? আমার মূল পয়েন্টে আমি যাই। আমি যে হাদিসটা এখন বলবো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে, হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। বুখারীর কথা বলতে গিয়ে একটু ওইদিকে গেছি নাকি, খেয়াল আছে নি? এই হাদিসটা একইভাবে সহিহ মুসলিমে আছে, মুসলিম শরীফে আছে। ওইটা করতে গেলে তার সময় যাবে। মূল আলোচনা চাই। ওয়ান জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত জুবাইর ইবনে মুতঈম থেকে হাদিসটি বর্ণিত। قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। এখন বলুন হুজুর, যদি আমার আত্মীয় আমাকে বারবার কষ্ট দেয়, এর আত্মীয় আছে না? আমাকে বিপদে পালায়, আমাকে আঘাত করে, আমার উন্নতি চায় না, আমার বারবার ক্ষতি করছে, এখন হুজুর আমার ব্যাপারে মাসআলা কি? আরেকটা হাদিস আছে। সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যাকে ভালোবাসবেন, বন্ধুত্ব করবেন কার জন্য? ওয়াল বুগদু ফিল্লাহ। আর যার সাথে শত্রুতা করবেন কার জন্য? কথা বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যদি আপনার আত্মীয় স্বজন শরীয়তের বাইরে গিয়া আপনাকে ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক থেকে বিরত থাকবেন। কথা বুঝতে পারতেছেন? আর যদি আপনি খারাপ হন, তাহলে আপনি ভালো হই, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। রাজি আছেন কিনা? আমার কথা তো জুই পাওয়া যায় না নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই মেসেজটা কিসের আপনাদের মনে থাকবে?
মুসলমান মুসলিম হওয়ার পরেও কিংবা মুসলিম থাকার পরেও যে কাজগুলো করার কারণে মুসলমান জাহান্নামে যাবে, এরকম 21টি কথা আপনাদেরকে বলবো হাদিস থেকে। মনে থাকবে তো? 1 নাম্বার কি বললাম? যে হারাম খায়, কি খায়? 2 নাম্বার যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, কথা বুঝতে পারতেছেন? 3 নাম্বার হলো যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ধরেন এটা আপনার বাড়ি, আপনার এলাকার যারা আছে তারা আপনার প্রতিবেশী, এক কথাই আপনার ঘরের চতুর্দিকে যারা আছে এরা আপনার প্রতিবেশী। আপনার অত্যাচার থেকে যদি তারা নিরাপদ না থাকে তাহলে আপনি প্রকৃত মুসলমান না, আমি প্রকৃত মুসলমান না। যেমন এই সম্পর্কে সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার অনিষ্টতা, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। মানে আপনার ক্ষতি থেকে, আপনার অনিষ্টতা থেকে, আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আপনি বেহেশতে প্রবেশ করতে পারবেন না। বিপরীতে যদি আপনার অনিষ্টতা থেকে আপনার প্রতিবেশী নিরাপদ থাকে, মানে আপনি যেমন ভালো তার সাথে ভালো আচরণ করেন, ভালো বিহেভ করেন, ভালো কথাবার্তা বলেন, সমস্ত কিছু ভালো চলেন, তাহলে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতে দিয়ে দিবে। কথাগুলো কি বোঝা যায়? তাহলে 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে কষ্ট যে দিবে সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমার নাম দেওয়ান হাফিজ, আমার এই ভালো করে কি দাম থাকবে? এই সুন্দর হাদিস বলা কি দাম থাকবে? আপনারা দেখবেন যদি আমি এই রোগে রোগী হই, কয় রোগে? 21টা রোগে। কয় রোগে? এই রোগে যদি আমি রোগী হই, আপনারা দেখবেন হাসরের মাঠে আমাকে শাস্তি দিচ্ছে। আফসোস করে বলবেন, আরে ভাই তো আমাদের সামনে আলোচনা করেছিল রাসূলের হাদিস থেকে, আজকে এর অবস্থা কেন? তখন আমি কমু কইন না, ওয়াজ করছে ঠিক, আমার লাই নেই না, আমনে গোল্লাই দিছি, আমি এর বিপরীত আমল করছি যার দরুন আমার শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এজন্য প্রত্যেকটা কথা যিনি বলুক, যেই আলোচকই বলুক, যিনি বলুক, প্রত্যেকটা কথা আপনি ভালোভাবে গ্রহণ করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে বেহেশতে প্রবেশ করবে না। এর আগে বললাম কি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এর আগে বললাম কি যে হারাম খায় ওই হারাম ভক্ষণকারীর শরীরটা বেহেশতে প্রবেশ করবে না। সমাধান লাস্টে দিব। 4 নাম্বার হলো অবাধ্য সন্তান। বাবা মার অবাধ্য সন্তান আছে না? বাবা মার অবাধ্য সন্তান এবং দায়ুসকে নবীজি বলছেন দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে না। এই দায়ুসের একটা ব্যাখ্যা আপনাদেরকে দেই। যেই নারীকে 40 জন পুরুষ দেখছে, কয়জন? আমি আর ব্যাখ্যা করুন না, আপনারা নিজেরাই মার্কেটের ব্যাখ্যা, বাজারের ব্যাখ্যা করে নেবেন। যেই নারীটাকে 40 জন পুরুষ দেখেছে, বেগানা পুরুষ, বুঝেন তো, ওই রকম বা ওই নারীকেই দায়ুস বলা হয়। কি বলা হয়? দায়ুস। দায়ুস বেহেশতে তো প্রবেশ করতে পারবে না, বেহেশতের গন্ধও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করেন। এরপর 4 নাম্বারের 3টা অপশন। একটা হলো অবাধ্য সন্তান, 2 নাম্বার দায়ুস, 3 নাম্বার হচ্ছে পুরুষ নারীর বেশ ধরে না। দেখবেন এখন নারী হোলা নামা চিনাই যায় না। চুল তো বলবো না, চুল 3 প্রকার রাখা সুন্নত। কয় প্রকার? এই যে সমস্ত চুলগুলোকে বড় করে আনি কানের লতি পর্যন্ত, এটা হচ্ছে সুন্নত। এটা কি?
আরেকটা পদ্ধতি হলো এই আপনার যে ঘাড়ের যে হাড় আছে এই যে অবধি, এই হাড় আর আপনার কানের লতি এই দুইটার মাঝামাঝি। আরেকটা হবে সর্বশেষ সীমানা, এই যেটা আমারটা বর্তমান হয়ে গেছে, এই সীমানা গাড়ের হাড্ডিটা বরাবর। এই 3 প্রকারের চুল রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তবে বলবেন যে হুজুর আমরা তো ছোট ছোট চুল রাখি, ওটা জায়েজ। ওটা কি শরীয়তের অনুমতি আছে, শরীয়তে কি আছে অনুমতি আছে। তো হুজুর যারা বেল্লু মাথা হয় এদের দলিল কি? কিছু তাবা হয়ে যায় না? কথা কম দেখা। এই তাবা মাথা মানে এই বেল বা মাথা মুন্ডন করা, এই মাথা মুন্ডন করা বিনা কারণে বিনা প্রয়োজনে এটা জায়েজ নাই। শুধু মাথা মুন্ডন করা এটা জায়েজ নাই। যারা আলেম এরা জানেন সহিহ বুখারীর মধ্যে জেলদে সানের শেষ দিকে একটা হাদিস আছে, এদের পরিচয় দেওয়া হয়েছে যে ওয়াহাবি। এরা কি হবে? ওয়াহাবি মানে হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ খেলাফ হুজুরের বিরুদ্ধাচরণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কারা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবকে একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কথা বুঝতে পারছেন? এই সারা বাকি যারা আছে তারা গোমরা। কথা বুঝতে পারছেন? এই গোমরাদের মধ্যে একটা দল হলো ওয়াহাবি। এরা সব সময় মাথা মুন্ডন করতে পছন্দ করে। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওনার ব্যাপারে একটা হাদিস রয়েছে যেটা থেকে যারা মাথা মুন্ডন করে দলিল দেয়। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর চুল ছিল ঘন মাথার, তখন তো আরবের ওই অবস্থা জানেন, পানির সংকট, অল্প পানিতে ফরজ গোসল করতে হতো। তাই ওনার ভয় থাকতো যে কোনো পশমের গোড়া শুকনো থাকে কিনা। যদি আপনার গোসল ফরজ হয়, যদি আপনার একটা পশমের গোড়া শরীরের মধ্যে পশমের গোড়া শুকনো থাকে তাহলে আপনার গোসল হবে না, ফরজ গোসল হবে। কথা বুঝতে পারতেছেন তো? এই ভয়ে হযরত আলী নবীজি থেকে অনুমতি নিতেন মাথা মুন্ডন করার জন্য, ওনার ওজরের কারণে। ওনার কিসের কারণে? ওজরের কারণে। তবে কেউ যদি প্রয়োজন হয় মাথা কামাইতে পারবে, সমস্যা নাই। তবে লম্বা চুল সীমানা আছে, কিন্তু দেখবেন যারা এভাবে রাখে ওটা নারীদের মতো হয়ে যায়। যে পুরুষ নারীদের বেশ ধারণ করবে ওই পুরুষ জাহান্নামী। এবার আসেন, আপনাকে ছেলেদের অনেক সময় কান হওয়ার না, ওগা কথা কয় না, ছেলেদের কান ফোড়ায় না নাকি? এদিকে নতুন কান হোড়ায়, নাক হোড়ায়, এটা কি মাইয়ার বেশ ধরছে না হোলার বেশ ধরছে? কথা কান না। এইভাবে মাইয়ারও কিছু প্যান্ট শার্ট আছে, বুঝেন তো? এই যারা পোলারা পরবে তারা বেশ ধরছে মাইয়ার কাছে যাই বালা করে গুতা দেওয়ান সালাম চিন্তার জন্য ঠিক বলা না মাইয়া। এবার উল্টা সাইড আইগেন, উল্টা সাইড। কি সাইড? উল্টা সাইড। যেই নারী পুরুষের বেশ ধারণ করবে ওই নারীও জাহান্নামী। যে নারী, ধরেন নারীদের চুল হচ্ছে যতটুকু লম্বা করতে পারে করবে, নারীরা যদি আমনের মতো ছোট ছোট চুল রাখে, সেন্টু গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে, হিজড়ি খায়া কোথায় হারবেন নিজে হলো না মাইয়া? কথা কন না। তাহলে এই কার বেশ ধরছে বলেন? পুরুষের। কথা না, কার বেশ ধরছে? এইরকম নারীরাও জাহান্নামী। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে এই হাদিস থেকে আমরা 3টে বিষয় জানবো: অবাধ্য সন্তান, আর দায়ুস, আর কি দায়ুস, এবং হচ্ছে পুরুষ নারীর বেশ ধারণ করা সম্পর্কে। কথা বোঝা যায়? এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে এবং সুনান নাসাইতে হাদিসটি এসেছে। ওয়ান ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? সালাসাতুন قد حرم الله عليهم الجنة, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন নি? কয় শ্রেণীর লোকের জন্য? এদিকে তাকান, সবাই বলতে হবে। আপনার তো অনেক মানুষ, কথা না বললে কিভাবে হয়? নবীজি বললেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কি হারাম। এটা কি ভালো খবর না খারাপ খবর? এদের মধ্যে 1 নাম্বার হলো মুদমিনুল খামরে। মুদমিনুল খামরে অর্থাৎ সর্বদা জিয়া মদ খায়। সর্বদা যে কি
মদ পান করে না? এক কথায় মদখোর ব্যক্তি সে জাহান্নামী হবে। সে কি হবে? জাহান্নামী হবে। সবগুলোর সমাধান লাস্টে দিব। একটা সুখের সংবাদ আছে, ভালো সংবাদ আছে। কথা বুঝতে পারতেছেন তো? মুমিনুল খামরে, সর্বদা মদ্যপানকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হলো ওয়াল আaqu, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান। ও বাবা, আজকে যারা এখানে মাহফিলে আসছেন, বলেন তো, আমার সাথে একটা কমিটমেন্ট দিতে হবে আপনাদের। এই মাহফিলের আগ থেকে আজকে এই অবধি পর্যন্ত আপনি কি আপনার মা বাবার কথার অমান্য করেছেন? করলে হ্যাঁ বলবেন, না বললে না। আমরা করি নাই? আপনারা যেহেতু করেন না, আমি করছি। আমারও বলছিল শুক্রবার চলে যাওয়ার জন্য বাড়িতে। আমি শুক্রবারে বাইরে যাই নাই, প্রোগ্রাম একটা ছিল, অন্য জায়গায় থাকি শনিবার প্রোগ্রাম করছি। তো অমান্য হয়েছি না? কথা কন না, কথা কন না। তা আপনারা শিখে রেখেন না। হুজুরে যে কইল সত্য কি দেয়, মুক্তি দেয়। আমরা হুজুরের কথা সামনে ঘুমে আসিলেন, এত সুন্দর করে হাসি কইলে হুজুরে যে মোড়া দাজা জিগা আগা দিয়া ধাক্কাই ধুক্কাই। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটে কইছে স্বাধীনতা দিবস উপলক্ষে 500 কারা বন্দীকে মুক্তি দেওয়া হবে। এখন যে মোড়া দাজা আগে দায় চলিয়েছে। এখন এজেন্সি গেছে, ম্যাজিস্ট্রেট একটু হিকমত অবলম্বন করছে। হুজুরের কথাটা রিপিট করতেছি, আপনাদের আবার মনে করবেন লাই। তো ম্যাজিস্ট্রেটের কাছে সত্য কইছে না মিছা কইছে? মিছা কইছে, বাদ হয়ে গেছে। তো আপনারা আল্লাহর বেহেশতের বাগানে বসে মিছা কথা কনকা। আমি তো আটটা স্বীকার করিয়ে এলেছি, আমি হাসা পেয়ে গেছি। আমার করে যাওয়ার লাই যাই নাই। পরে মোবাইলে কইছি যে আমার এই সমস্যা, আমি যাইতে পারি নাই। তখন বুঝি ঠিক আছে, কারণ ভয় আছে তো, বাইরে তো বুঝেন না, আপনারা তো আরামে আছেন। হুজুর যে একটু ইশারা দিই কথা কই গেল, হাইলে তো বুঝেন না, সোজা কবর আসেন হারা দিব একলা হাইলে। এই কারণে আর কি ভয়ে থাকি। দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক নাম্বার হলো যে ব্যক্তি সর্বদা মদ খায়, সে কিসে যাবে? জাহান্নামে। আল্লাহর জান্নাত তার জন্য হারাম। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। ও বাবা, ও ভাই, হাতে পায়ে ধরে বলি, আজকে মাহফিল শেষে বাড়ি যাইবেন, মায়ের কদমটা সাবি ধরবেন। হারবেননি? বোর্ডটা তো ভালো করে টিপতে হারেন, বউ অসুখ হইলে ভালো করে ধরতে হারেন। মারটা ধরতে সমস্যা কি? কথা বুঝেন নাই? মার কদম জড়ায় ধরবেন। হাদিস শরীফে আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। বউয়ের ঠ্যাঙ্গের তলে নাই। আজকে বউয়ের ঠ্যাং টিপতে চাই, মার খেদমত বলি, মারও ফাড়াই দিই বৃদ্ধাশ্রমে, আর বউরেরই কইছে টুকরাটা বুকে রাখি। এর দূর চিন্তা করি না, হোলা তো আরো আছে। আইজন বুড়ো মার হোলা, আরে কবে জব্বু, তুমি আমার দাদাকে বের করে দিয়েছো না, তুমিও যাও সোজা ওই পথে, তোমার থেকে শিখেছি। কি কন অযৌক্তিক কথা বললাম? আপনি আপনার বাপের জন্য যাহা করবেন, মার জন্য যাহা করবেন, আপনার সেনা মানে আপনার পুত্র ধন আপনার জন্য সেটাই করবে। এটা আল্লাহর বিধান। দুনিয়াতে শাস্তি পেয়ে যাবেন মা বাবার সাথে বেয়াদবি করলে। কথা বুঝতে পারছেন? সাবধান, আপনাদের অনুরোধ থাকবে, কোন লজ্জা শরম নাই। মা দেখবে হাসবে, কি রে হাগলে গেছে ছুটিয়েছে, কিলে ঠ্যাং ধরছস? কোন মা সরকার তো আজ অব্দি পর্যন্ত কত কষ্ট দিছি, মা তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো, তোমার ঠ্যাং সাইতেন না। আব্বারও ধরিয়েন, আব্বার কথা কইলাম না, আবার বাবার কথা কয় না, বাবারও ধরবেন। আল আদাবুল মুফরাদ কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লেখা। এই কিতাবের মধ্যে 2 নম্বর একটা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, এই হাদিসটা আল আদাবুল মুফরাদ হাদিসটা ইবনে ওমর থেকে আসছে, আর তিরমিজির হাদিসটা নবীজি থেকে আসছে সনদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের উপর তার আব্বা নারাজ, যেই সন্তানের উপর তার আব্বা গোসা, যেই সন্তানের উপর তার আব্বা নারাজ, তার উপর স্বয়ং আল্লাহ নারাজ। নাউজুবিল্লাহ বলবেন না? যেই সন্তানের উপর, যে ছেলে মেয়ের উপর তার আব্বা খুশি, তার প্রতি স্বয়ং আল্লাহ খুশি। তবে
বাপ মা যদি ইসলাম বিরোধী, নবীর সুন্নত বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলে, ওইটা মানা যাবে না। কথা বুঝতে পারতেছেন? আল্লাহর আইন বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, নবীর সুন্নাহ বিরোধী কোনো কথা যদি মা বাপ বলে, ওগুলো মানা যাবে। আর বাকি খ্যাতমত চালিয়ে যাবেন মৃত্যু পর্যন্ত। মরার পরেও সদা সর্বদা দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবার দোয়া করবেন। তাহলে আপনার সন্তান আপনার জন্য করবে, আপনি আপনার দাদার জন্য করলে আপনার নাতিও আপনার জন্য করবে। কথা বুঝতে পারতেছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার অবাধ্য সন্তান তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা। সুবহানাল্লাহ বলেন। দায়ুস, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত স্পষ্টভাবে হারাম। আমার কথা আপনাদের বাবা বুঝে আসে? কথা বল, বুঝে আসতেছে আপনাদের? দায়ুসের জন্য কি আল্লাহর জান্নাত হারাম। দায়ুস তো বুঝছেন, আজ থেকে আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার অধীনস্থ যে সমস্ত মেয়েগুলো আছে ওগুলোকে পর্দা করাবেন। আপনি যদি পর্দা করান তাহলে পরবর্তী জেনারেশন আসবে আল্লাহওয়ালা। আর যদি পর্দা না করান, আপনি এর মাথা যতই টুপি দেবেন টুপি করে হারা দিবে, যত হাঞ্জি ভাবেন হাঞ্জি করে হারা দিবে, যত নামাজে কারণ নামাজ সে ছাড়ে দিবে। এই জন্য ফ্যাটটাকে ভালো করতে হবে। গোডাউন হচ্ছে আমাদের মা। গোডাউনটা কারা? আমাদের মা বোনরা। এদেরকে আপনি যদি গোপনে রাখতে পারেন, হ্যাঁ, ইসলামী আদর্শকে বড় করতে পারেন, এদের এই রেহেন থেকে আল্লাহওয়ালা বের হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, অবাধ্য সন্তান এবং দায়ুস পুরুষ নারীর বেশ ধারণকারী এরা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। খেয়াল করেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনাদের বুঝতে আসতেছে? তাহলে আমরা এ পর্যন্ত কয়টা বললাম? কথা বলেন, কয়টা? 4টা। একটা হলো যে ব্যক্তি কি খায়? হারাম খায়। 2 নাম্বার, আত্মীয়তা কি করে? বিচ্ছিন্ন করে। 3 নাম্বার, প্রতিবেশীর কষ্ট দেয়। 4 নাম্বার হলো অবাধ্য সন্তান এবং দায়ুস। এবার নারী পুরুষ বেশ ধারণকারী, পুরুষ নারীর বেশ ধারণকারী, ওগুলো জাহান্নামী। আসেন আরেকটা হাদিস দেখি। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতাল আaqu লিওয়ালিদাইহি ওয়াল মুদমিনুল খামরা ওয়াল মান্নানু বিমা আতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আরেকটা শব্দ এসেছে, বলা হচ্ছে 3 শ্রেণী ব্যক্তি, 3 ধরনের ব্যক্তি, 3 গোত্রের ব্যক্তি, এক কথায় 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হলো কি? আল আaqu লিল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার হলো ওয়াল মুদমিনুল খামরা, যে ব্যক্তি সদা সর্বদা মদ খায়, মদ পান করে, মাতাল থাকে, নেশা জাতীয় দ্রব্য সে কি করে? সেবন করে, ওই ব্যক্তি। 3 নাম্বার হলো ওয়াল মান্নানু বিমা আতা, দান করার পর খোটা দেয়। ধরেন আমি একজন ব্যক্তি বিপদে পড়ছে, ওর 1 লাখ টাকা দান করলাম। যখন হেঁটে আমার সামনে আইছে, আমার সালাম দেয় নাই, ওই সলিমের ফুট কলিমে দিকে, তুই অমুক না, তোর তো আমি ওই দিন 1 লাখ টাকা দিছি, ভুলে গেছো? এটা কি দিলাম? দান করে খোটা দিলাম। দান করে কি দিলাম? খোটা দিলাম। এই ব্যক্তিও জাহান্নামী। এই ব্যক্তি কি? জাহান্নামী। আর একটা হাদিস এসেছে একই ব্যাপারে, সালাসাতুন কদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরা ওয়াল আaqu ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবসা। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। 1 নাম্বার আগের মতোই সর্বদা মদ্যপানকারী। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য। আর 3 নাম্বার হলো বেহায়া নারী। কি নারী? বেহায়া নারী। কিংবা আপনিও পড়বেন এই আওতাভুক্ত। আপনার অধীনে যে সমস্ত মেয়েরা থাকে, তারা যদি বেহায়াপনা ভাব গ্রহণ করে, তারা যদি ইসলামের খেলাফ, পর্দার খেলাফ তারা চালচলন করে, তারা চলাফেরা করে, আপনি যদি এদেরকে যদি বাধা না দেন,
হ্যাঁ, যদি ঠিক না করেন তাহলে এই 3 নাম্বার শাস্তির মধ্যে আপনি আমিও পড়ে যাব। কিছু বুঝছেন? মানে আমার ঘরে বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, না এক্সাম্পল, আমি এদেরকে এমনি চলে, এদেরকে আমি বাধা দেই না, এই জন্য আমিও ওই দলভুক্ত পড়ে যাব, শাস্তির আওতাভুক্ত, আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। 5 নাম্বার অশ্লীলবাসী। একটু পানি লাগে। অশ্লীলবাসী যে ব্যক্তি কর্কশ, যে ব্যক্তি কি কর্কশ, এরকম কিছু আছে না, খুব মানুষের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এই ব্যাপারে অনেক বড় একটা হাদিস, وعن حارثة بن وهب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواز ولا الجعزري سبحان الله বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুশ্চরিত্র কি? দুশ্চরিত্র মানে যার চরিত্র ভালো না, পায়খানার কোনো খারাপ, বাকি ব্যাখ্যা আপনারা বুঝে নেবেন। দুশ্চরিত্র ব্যক্তি এবং মন্দ স্বভাব যার, অশ্লীলবাসী, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। কথা বুঝতে পারছেন? এখন আমরা কি আমাদের কথাগুলোকে মিষ্টি করব না তিতা করব? অশ্লীল করব না নরম করব? কর্কশ করব না মিষ্টি ভাষা করব? এটা হচ্ছে হাদিসের শিক্ষা। অশ্লীলবাসী, দুশ্চরিত্র, মন্দবাসী জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনি দেখেন, আপনি কথার আগে কি ভোগাইবেন? কথার আগে কি আপনি ভোগাইবেন না ভালো কিছু বলবেন? আমরা তো মনে করি যে যে যত বড় গালি দিতে পারে তার ক্ষমতা তত, মানে তার শক্তি শরীরের ভিতরে বেশি, এটা আমরা মনে করি না। না, এটা করা যাবে। এটা যদি আমি করি আমি জাহান্নামী হব। কি হব? জাহান্নামী হব। আরেকটা হাদিস দেখেন, প্রতারক শাসক মানে হচ্ছে আপনার অভিভাবক। ধরেন আপনি অভিভাবক নিজে, আপনি যদি প্রতারণা করেন, বা আপনার পরিবারের অভিভাবক, আপনার গ্রামের অভিভাবক, এভাবে সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তি প্রতারণা করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিসটি এভাবে এসেছে, ওয়ান মাকাল ইবনে ইয়াসারিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من وال يلي رعية من المسلمين فيموت وهو غش لهم إلا حرم الله عليه الجنة رواه البخاري ومسلم। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম জনতার উপর এমন শাসক, এমন অভিভাবক নিযুক্ত করা হয়েছে, যেই অভিভাবকটা এমন অবস্থায় মারা গেছে, যেই শাসকটা এমন অবস্থায় মারা গেছে, সে জনগণের, নিজের পরিবারের, নিজের এলাকার কিংবা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। এরকম অভিভাবক, এরকম শাসক, এরকম নেতা অবশ্যই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই সম্পর্কে আরো 2টা হাদিস আছে, সহিহ মুসলিম থেকে এসেছে। তাহলে 7 নাম্বার হলো অন্যের সম্পদ আত্মসাৎকারী, আর 6 নাম্বার হলো শাসক তার জনগণের সম্পদ আত্মসাৎকারী। পয়েন্টগুলো মনে রাখবেন। 7 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী। আন আবি উমামাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মানিল ইত্তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবা আল্লাহু লাহুন নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ ফাকালাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ওয়া ইন কাদিবান মিন আরাকা রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, মানে ধরেন ওনার লাঠি, আল্লাহর কসম আমি এটা নিয়ে যাবো, তাই নিয়ে গেলাম, আত্মসাৎ করলাম, কসম করে। কি করে? কসম করে কিরা কাটে। আপনারা কিরা কাটেন না? কথা বলেন না কেন? দুশে পড়েন আল্লাহ, ঘুমায়েন না, আল্লাহুম্মা আল্লাহর নবী বলেন,
যে ব্যক্তি কসম করে কিরাকারি মানুষের সম্পদ আত্মসাৎ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। জাহান্নাম ওয়াজিব করে দেন। যে ব্যক্তি কি করে কসম করে মানুষের সম্পদ কি করে ভক্ষণ করে আত্মসাৎ করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। জান্নাত কি দিবে? কসম করে অন্যের সম্পদ আত্মসাৎ যে ব্যক্তি করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম কি ওয়াজিব। এরপর নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আত্মসাৎ করা মানুষের সম্পদ কসম করে, যদি এটা সামান্য কিছু হয়, সামান্য কিছু বলতে আমরা আপনি একটা চকলেট খাইতেছেন, ঠিক আছে, এটা আমার একটা থিসিস দেখা, আমার একটা গবেষণা, আপনি একটা চকলেট খাইতেছেন, আমি খবরদারি করে নিয়ে খাইয়ে ফেলাইলাম, এটাও যদি হয় তাহলে আমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে। নাউজুবিল্লাহ বলেন। 8 নাম্বার হচ্ছে খোটা দানকারী। কি দানকারী? খোটা দেন না? খোটা তো আপনারা বুঝেন কি? খোটা মানে কি? ওই মানে আমি খাওয়াই, আমগো কুমিল্লাতে কয় খাওয়াই, আমি হেঁটে তোমার বাইর করি লাও, খাওয়াইছেন ভালো করে, আবার কি করে ফেলাইছেন, হেঁটে তুন বাইর করে ফেলাইছেন, উপকার করি আবার খোটা দিচ্ছেন। وعن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর সিদ্দিক থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। খেয়াল করেন, এই হাদিসের 3টা কথা বলছে। কয়টা কথা? 3টা। এখানে বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, ধোঁকাবাজ বেহেশতে প্রবেশ করবে না। কি বাস? ধোঁকাবাজ। দৃশ্য করেন আল্লাহুম্মা, আগে আসেন, আমরা জিনি গেলে আমিও জিনি যাবো, আগে কথাগুলো কি আপনাদের ভালো লাগে? কথা ভালো লাগে? ভালো না লাগলে কিচ্ছে খাইনিও পারে, ওই সাইড দিয়ে কই ফার করে দেওয়া যাবে। আপনাদের যেন জানা হয়, আমার যেন জানা হয়, এই জন্য বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, বেহেশতে প্রবেশ করবে না ধোঁকাবাজ। ধোঁকাবাজ তো বুঝেন, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। ধোঁকাবাজ তো বুঝেন? বুঝেননি? ধোঁকাবাজ বেহেশতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, কিপটা, বুঝেননি? মুতি সিঁড়ে ভিজায় না, আঙ্গ থেকে সাতপুরে দিয়ে কয় হেসাব করিও সিঁড়ে ভিজাই খায় না। এটা একটা কথার কথা, রূপ কথা, মানে এক কথায় কিপটা বেহেশতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, অর্থাৎ দান করি খোটা দান করি খোটা যে ব্যক্তি দিবে, ওই ব্যক্তিও বেহেশতে প্রবেশ করবে না। এই হাদিসটি জামে তিরমিজিতে এসেছে। আরেকটা হাদিস এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুন খামরে, রাওয়াহু দারমি ওয়া ফি রাওয়ায়াতিন লাহু ওয়ালা ওয়ালাদা জিনয়াতিন বাদালা কাম্মারিন। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা পিতার অবদ্ধ সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। আগের কথা মনে আছে? এবং জুয়া, কি জুয়া তো বুঝেন, আমি চিনি না, হাদিসে পড়ছি, কোরআনে বিভিন্ন ব্যাখ্যা পড়ছি, আপনারা জানেন। জুয়া, যে ব্যক্তি জুয়া খেলে, কে জুয়া খেলে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপর বলেন, দান করার পরে, অনুগ্রহ করার পরে আপনি ওই ব্যক্তিকে জায়গা দিচ্ছেন, হেল্প করছেন, হেল্প করার পরে খোটা দেওয়া, এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। সর্বশেষ ওই পূর্বের কথা, মদ্যপানকারী ব্যক্তিও বেহেশতে প্রবেশ করবে না। وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, উপকার করে খোটা দানকারী ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। ওয়ালা আকুন, মা বাবার অবাধ্য সন্তান বেহেশতে প্রবেশ করবে না। ওয়ালা মুদমিনু খামরিন, রাওয়াহুন নাসাই, অর্থাৎ
সর্বদা মদখোর ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। যেমন কোরআন কারীমে একটা আয়াত এসেছে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের দানকে খোঁটার মাধ্যমে, কিসের মাধ্যমে? খোঁটার মাধ্যমে নষ্ট করে দিও না। দান সদকাগুলোকে খোঁটার মাধ্যমে এবং কষ্ট দানের মাধ্যমে নষ্ট করে দিও। তাহলে আপনি যত বড় দানবীর হন না কেন, আপনি যদি মানুষকে দান করার পর খোঁটা দেন, তাহলে আপনার দান করে যে সওয়াবটা পেলেন, সওয়াবটা নষ্ট হয়ে যাবে এবং কি আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত হারাম হয়ে যাবে। 9 নাম্বার, আমি কি বলবো কথাগুলো ধারাবাহিকভাবে? 9 নাম্বার হলো সগলখোর। সগলখোর চিনেননি? কথা কন না, সগলখোর চিনেননি? আর একটু চিনেন নবীর হাদিস দি। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قطاط متفق عليه وفي رواية مسلم نمام سبحان الله বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবীজি ইয়াকুলু, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, সগলখোর। সগলখোর, এই সগলখোর মানে হলো নিন্দাকারী। কিকারী? এই সগলখোর কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমাদের প্রত্যেককে যাবতীয় কুঅভ্যাস থেকে হেফাজত করেন। যেমন আমরা বলি না, শিরকি, বেদাতি, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনে চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে বলি না আমরা? কথা বল না কেন? আল্লাহ খাস করে আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, শিকায়েত, চগলখড়ি, মুনাফিকি সমস্ত বদ অভ্যাসগুলো দূরীভূত করে দেন। আমরা দোয়া করি না এভাবে? দিবেন কি? আল্লাহ আমাদের অন্তরে বিনয়তা, নম্রতা, একাগ্রতা, আন্তরিকতা, ইবাদতের জাউক শাউক আমাদের অন্তরে পয়দা করেন। এই দোয়া আমরা করিনি? করি। এই জন্য বলা হচ্ছে সগলখোর বেহেশতে প্রবেশ করবে না। বুখারীর বর্ণনায় কত্তাতুন এসেছে, আর মুসলিমের বর্ণনায় এসে নাম্মামুন। শব্দটা কি এসেছে মনে রাখবেন, হাদিসের মধ্যেও শব্দ চেঞ্জ আছে। যেমন বুখারীতে আপনি কত্তাতুন পাবেন, আর একই হাদিস সহিহ মুসলিম খুললে শেষে পাবেন নাম্মামুন। কি পাবেন? এই যে ওয়াফি রাওয়ায়াতি মুসলিমিন নাম্মামুন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমে নাম্মাম শব্দটা যোগ করেছেন কত্তাত এর বদল। 10 নাম্বার, কয়টা বলুন বলছি? 21টা। কয়টা হবে? 10টার মধ্যে আসছি। 10 নাম্বার হলো অন্যের। আমাদের এলাকায় যেহেতু ইয়া হইতেছে, আমাদের এলাকায় একজন আলেম মানুষ, বুঝছেন, আঙ্গরে বিরুদ্ধাচরণ করে। আরে একে বিয়ে করবো, একের মান নকল ফিট করছে, মানে হের মা দেখতে এতটা ভালো না। সুরতের কথা বলতেছি। তো হের শাশিরে মা বানাইছে বিয়ে করছে। কথা কয় না কেন? আরেকজন আমার এক বন্ধু সাথে বিয়ে করতে যায়, তার বাপের একটা কথা আল্লাহ মাফ করুক, চেহারাটা সবার কি ভালো হয়? দাঁতের একটু আর্টিফিশিয়াল ভাবে খারাপ, মানে সামনে থেকে 3টা দাঁত অনেক বড়। তো এটা সে ভালো বংশ নাকি বিয়ে করতে পারে না, তাই তার শাসারে সে বাপ বানায়া বিয়ে করছে। নাউজুবিল্লাহ কইবেন না। পরে ঠিক হয়ে গেছে, 6 মাস পরে যখন বউ যখন সবকিছু হয়ে গেছে, হ্যাঁ আত্মীয় স্বজন সব মিশি গেছে, তো আর কি আর তো আর কেউ দায়িত্ব না, এবার ঠিক হয়ে গেছে। এই জন্য হাদিস খেয়াল করেন, অন্যকে নিজের পিতা পরিচয় দেওয়া এটাও কবিরা গুনাহ। এটা যদি কেউ করে হ্যাঁ তো বেহেশতে যাইতে পারবে না। وعن سعد بن أبي وقاص وأبي بكرة قال قال رسول الله صلى الله عليه وسلم من ادعى إلى غير أبيه وهو يعلم أنه غير أبيه فالجنة عليه حرام متفق عليه. سبحان الله বলেন।
হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে হাদিসটি বর্ণিত এবং আবু বকরও হাদিসটি বর্ণনা করেছেন। তারা উভয় বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত হবে, কিভাবে কথা কন না কি আই কি অনিচ্ছাকে আরবের আব্বা বলা মনে কথা কন জিন্দেগি তো না। দেখবেন অনেক শ্বশুরকে বলে আব্বু, বাপরে বলে হেবেডা। আঙ্গ পরিবার আছে, শ্বশুরে বলা আব্বু আর বাপরে বলা হেবেডা। এই হেবেডা সাইবেন আব্বা কা এ মুদুর ডাকেন কি আপনার আব্বা এবার হকরা না? আব্বু শব্দটা যখন আপনি আপনার হৌরে ডাকেন আপনার বাপের সামনে বেচারার বুর্গের পজিরে কাফে কি হুদ হেডা নিলাম, কি হুদ জন্ম দিলাম। আরে বাবা কয়, আব্বা কয়। আর শ্বশুর রে মুখের ভিতরে মধু মাখি, মিষ্টি বালা করে সমসম মিষ্টি মাখি আব্বু করে বলা। মানে শ্বশুরকে আব্বু বলান জায়েজ না, এটা আবার কইেন না কিন্তু কথা বুঝিয়েন। মানে বলছি শ্বশুরকেও সম্মান দিবেন, বাপরেও দেন, ডিভাইডেড করবেন কেন? বাপরা আব্বা, শ্বশুররা আব্বু, এটা করবেন কেন? আমরা কেউ করে নিয়ে নেই না, করি না, সবাই ভালো মানুষ। ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি নিজের পরিচয় বদলালা, আপন বাপরে বাদ দি অন্য একজনে কি বানায় পিতা বলে পরিচয় দেয়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। 11 নাম্বার হলো অহংকারী ব্যক্তি। কি ব্যক্তি? অহংকার। হামসে মেরা কোন হে? এবার হিগে যদি আলেম হইতে পারে, হ্যাঁ কিসের ফিটটি, হ্যাঁ আমি এত বুখারী গুরগুরে হরিয়ে যেতে পারি, কি লাগবে এত কিছু? আবার টিয়া বেশি হয়, আরে পেটা কোন না হুজুর আর মুজুর, কিচ্ছু লাগবে না, টাকাই তো সব, টাকা যার কাছে তারে। এটা কি এত বালাকান করছে না অহংকার করছে? আমি কিন্তু হুজুর করেও করছি, মানে আরো আয় করছি, আপনারা রাগ করিয়েন না। জমি বেশি থাকলে এর লোক মিলাই যায় না, মানে কিভাবে করেন, কিভাবে করেন কা জমি এইভাবে করেন কা? সম্পদ একটু বেশি থাকলে, হলা টলা বেশি থাকলে কিরে ব্যাগের সামনে ইচ্ছে করেন কা? বুঝছি আপনার আছে, ইচ্ছে করেন কা? আমরা তো মুখেই দেখা যাচ্ছে না অহংকার, তো গাড়ি দেখা লাভ কি? ধাক্কা মারা সর ওইটা গাড়ি তো গন্ধ, অসল বেড়া 1 বছর আগে তোর গাতে গন্ধ আছে। কি গন্ধ? আমি অবলোক কথা বলছি, 1 বছর আগে তোর গাতে গন্ধ আছে, আরো গরিবের গাছ গন্ধ হঙ্গস। কি কোন ভাইজান? দাম্ভিক অহংকার ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। কথা বুঝতে পারছেন? وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان ولا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر رواه مسلم। سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষা চেনেন না? সরিষার দানা পরিমাণ যার অন্তরে ঈমান থাকবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এবার আইন হুজুর এত আকাম কুকাম এত গুনাহ যে করলাম, এরি কথা কয় না। যদি দুনিয়ায় থাকতে মারছে যেতে পারি, তওবাতুন নাসুহা বাঁচে গেলাম। কথা কয় না। তওবাতুন নাসুহা মানে এই গুনাহ আল্লাহ করছি আর করুন না, শেষ। জীবনে মৃত্যু তার করেন নাই, আমরা করি নাই বা করব না, এটা তওবাতুন নাসুহা। করলেন সব মাফ, না করলেন ঈমান আছে যেহেতু একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন একবার, তাহলে আপনার অন্তরে ঈমান আছে। যদিও গুনাহ করছেন, যেমন আমাদের দেশে আইন আছে না, কথা বলেন, আইন আছে না, যখন অপরাধ করে ওই আইন অনুযায়ী, মানে অপরাধ অনুযায়ী যখন আইন প্রয়োগ করে তাকে শাস্তি দেওয়া হয় না, 1 বছরের জেল, 2 বছরের জেল, এরপরে তো সে মুক্তি পায়। কথা বলেন না, মুক্তি পায়নি? পায়। এই মুক্তি পাওয়ার পরে সেটা আবার সেই ঠিক। আপনি যদি গুনাহগুলো করেছেন, ঠিক আপনি মুসলমান, কিন্তু আপনার গুনার পরে আপনি তওবা না করে মারা গেছেন, যদিও আপনি মুসলমান, আপনার গুনার কারণে শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ঈমান আছে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কথা বুঝতে পারতেছেন? সরিষার দানা পরিমাণ যার অন্তরে কি আছে? ঈমান। এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। বিপরীতে খেয়াল করেন, যার অন্তরে
সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার রাখবেন নি? কথা কথা রাখবেন, সব রাখবেন। অহংকার মহাপন আসলে কমেছে, ভাই তুই এক মাস চলে যায়, পরে আসিস। অহংকার আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তান। কথা বলতে হবে, কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিস থেকে বুঝলাম টপিক কি? দাম্ভিক অহংকারে এবং অহংকারে বেহেশতে প্রবেশ করবে না। এই হাদিস বলতে গিয়ে নবীজি বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা। লড়াছড়া দিব, নাহলে ঘুমাইবো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই হাদিসে তো আমরা জানলাম সরিষার দানা। এরপর আরেকটা হাদিস এখানে কোট করা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে। আগেরটা বলছে সরিষার দানা, কি বলছে? আগে হাদিসে কি বলছে? সরিষার দানা। এই হাদিসে বলছে কি? বিন্দু। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। কি আছে? বিন্দু পরিমাণ যার অন্তরে অহংকার আছে ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, সুবহানাল্লাহ বলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান। অর্থাৎ ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, সবাই তো এটা পছন্দ করে যে আমার পোশাকটা ভালো হোক, আমার জুতা ভালো হোক। কি গো, আপনি কি চাননি আমার জুতা ভালো হোক, আমারটা খারাপ হোক? চাননি না। ইয়া রাসূলুল্লাহ, সবাই তো চায় তার পোশাকটা ভালো হোক এবং তার কি ভালো হোক? কথা বলেন, ওয়া নালুহু, এবং তার জুতা গুলো ভালো হোক। এটাও কি অহংকারের মধ্যে শামিল হবে? খেয়াল করেন, কত সাংঘাতিক প্রশ্ন। ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান ক্বালা ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল কিবারু বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস। আর অহংকার হলো হককে বাতিল করে দেয়, হককে নির্মূল করে দেয়, মানুষকে হেয় প্রতিপন্ন করে। মানুষকে, এই যে আপনার যে ভালো কাপড়, আপনার যে ভালো পোশাক, ভালো জুতা, আমি চাই না আজকে আমার কাপড়টা আমি কি সিরাফারা একটা বস্তা হিন্দে এলে কি আপনারা কি করতেন? ঠিক আছে না হুজুর, কোন তুন উড়িয়েছে, কোন গাঙ্গে সিবের তুন উড়িয়েছে করতেন না, বস্তাটা কাট দিয়ে এলে কথা কোনটা। আমি চাই আমার পোশাকটা ভালো হোক। আমি যদি জুতা না হিন্দি ফেরাস থেকে ফাইনতে হাসাই যেতাম, কি করতেন? হুজুরের কি আজকের হুজুর মনে হয় এই সমস্যা আছে, স্ক্রু মনে কয়েকটা লুজ হয়ে গেছে, আমাকে থানার স্ক্রু টাইট দেওয়া হয়, হুজুরকে গ্যারেজে টাইট দেওয়া হবে। কথা বলেন, সবাই তো চায় পোশাক ভালো হোক, তার কাপড় চোপড়, তার শরীরটাও তো ভালো হোক চায়। কালা যে গিয়ে চাইবেন যে কালা গোসল করতে গেলে সুন্দর জিগা গোসল করতে 20 মিনিট লাগলে কালা কালা লাগবে 1 ঘন্টা, খালি দৌড়বে খালি। ঠিক আছে, আমাকে ইউনিভার্সিটির বন্ধুকে আসছিল, এই গোসল 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। খুব কালো মানুষ, ভালো মানুষও কালো মানুষ, খালি দৌড়তো গোসল করতে হবে 1 ঘন্টা। ইল্লে কইলাম, কে না চায় তার জিনিস ভালো হোক, তবে এটা অহংকার হবে না যদি আপনি অহংকার মনোভাব নিজের মনের মধ্যে না আনেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। তাই আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী সবকিছু সুন্দর করা, অহংকার দিয়ে নয়। অহংকার এবং হিংসা দিয়ে, আমার কথাগুলো আপনাকে বুঝেন। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। 12 নাম্বার হলো আল্লাহর রাসূলের অবাধ্য হওয়া। কয়টা বলছি? 21টা। কয়টা? কথা বলেন, মনে থাকবে না আপনাকে? 21টার মধ্যে 12 নাম্বার। আল্লাহর রাসূলের অবাধ্য যে হবে সেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري سبحان الله বলেন সুবহানাল্লাহ আস্তে করে একটু জোরে কোন না আমিও সিরকাম আমরাও সিরকাম খানা তো খাওয়া হবে ইনশাআল্লাহ কথা কয় না সুবহানাল্লাহ কোন হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সুবহানাল্লাহ বলেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে এত আস্তে বলেন আমার সকল উম্মত মানে নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে এটা সুখের খবর না দুঃখের খবর আমাদের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন যারা থানা বেমা ফিরে বসে আছে প্রত্যেককে সকালবেলা 10,000 টাকা দেওয়া হবে আপনি তো স্লোগানটা একটু বড় ভাবে দিবেন না আমিও তো দেব বিনা হুমকিতে 10,000 টাকা কথা কন না কা আমি কি আর আল্লাহ রাসূল বলতেছে আমার সকল উম্মত বেহেশতে প্রবেশ করবে এই সুবহানাল্লাহ জোরে কইবেন না সকল উম্মত কিসে প্রবেশ করবে জান্নাতে এবার আসেন ভাগ করিয়ে নেবে রাসূলুল্লাহ ইল্লা ব্যতীত ছাড়া কারা মান আবা যারা আমাকে অস্বীকার করলো কি করলো অস্বীকার আমার হুজুর কেবলা ওয়াজ করে গেছেন হ্যাঁ সুন্দরভাবে নবীজির সুন্নতের বিপরীত কাজ করা যারা সুন্নতের কাজ করে ওদেরকে বেদাতি বলা যারা সুন্নত মানবে এদেরকে মুশরিক বলা যারা সুন্নত মানবে এদেরকে কাফের বেঈমান বলে আখ্যায়িত করা এই সমস্ত লোক যারা করবে তারা জাহান্নামী কথা বলতে পারছেন আমাদের গলায় রশি পরানো আছে এজন্য আমরা প্রত্যেকটা কথা হিসাব করে বলি যদি ওদের কথার জবাব দিতে যায় ওরা বাংলার জমিনে কখনো থাকতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমাদের শায়েখ আমাদের মুর্শিদ আমাদের ওস্তাদ আমাদের পীর মুর্শিদরা বলেন সংযমী হও ওরা বলো আপত্তি নাই যতবার বলবে মুশরিক বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমরা চুপ আমরাও পারি আমাদেরও যোগ্যতা কম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মত বেহেশতে প্রবেশ করবে ইল্লা মান আবা তারা ব্যতীত তারা কারা যারা আমি রাসূলকে অস্বীকার করে যারা আমি রাসূলের সুন্নাতগুলো অমান্য করে আমি রাসূল যে বিধানগুলো নিয়ে এসেছি তারা বিধানগুলো অস্বীকার করে বিধানগুলো অ্যাভয়েড করে এগুলোকে যারা এড়িয়ে চলে যারা বিধানগুলোকে যারা এড়িয়ে চলে তারা ছাড়া এখন বলেন আল্লাহু আকবার ইল্লা মান আবা ব্যাখ্যা করে দিচ্ছেন তারপরে আবা তো বলে বুঝে যারা অস্বীকার করে তো অস্বীকারটা কিভাবে ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের প্রশ্ন নবীজি বললেন মান আতানি যে আমার আনুগত্যতা করলো কি করলো যে আমার আনুগত্যতা করলো দাখলাল জান্নাতে বেহেশতে যাবে জোরে সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাত আবা যে ব্যক্তি অস্বীকার করলো বিরুদ্ধাচরণ করলো টিটকারি করলো মস্কারি করলো ওই ব্যক্তি জাহান্নামী যত বড় দরজার আলেম হোক না কেন সে কথা বুঝতে পারছেন তাহলে নবীজি বলেন নবীজির অস্বীকারের মাধ্যমে একটা মানুষ জাহান্নামী হয়ে যাবে কি হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে তাহলে নবীজির এক কথায় বুঝিয়ে দেই এই হাদিসের অর্থটা আমার সকল উম্মত বেহেশতে যাবে তারা ব্যতীত তারা কারা যারা আমাকে অস্বীকার করলো অস্বীকার কিভাবে করা হয় আমি রাসূল তাদেরকে যা আদেশ করেছি কিংবা আমার আনুগত্যতা এই হাদিসের মধ্যে আনুগত্যতা অর্থ আসবে ওয়ালা মান আতানি যে আমার আনুগত্যতা করলো সুন্নতের অনুসরণ করলো নবীজি যাহা নিয়ে এসেছেন তাহা মানলো তাহলে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা আজ বিরুদ্ধাচরণ করলো অস্বীকার করলো টিটকারি করলো মস্কারি করলো এনকার করলো ওরা জাহান্নামী কথা বুঝতে পারছেন
এজন্য চেহারা সুন্দর, টুকটুকে সুন্দর দেখলে, টাক্কু মাথা দেখলে, কথা বলছেন চুল বড় বড় দেখলে, লম্বা ফাগরি দেখলে, লম্বা জুব্বা দেখলে বড় হুজুর মনে করিয়েন না। দেখবেন তার ভিতরে আদব আছে কিনা, নবীজির মহব্বত আছে কিনা, আল্লাহর মহব্বত আছে কিনা, আউলিয়া কেরামের মহব্বত আছে কিনা। আমার হুজুর তো বলছে ওলি আল্লাহদের যদি বাদ দেন তাহলে মুসলমান খুঁজে পাওয়া যাবে? কোন রাসূল আসে নাই, নবী আসে নাই, সাহাবী পর্যন্ত হিন্দুস্তানের জমিনে আসে নাই। ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমার কথা খারাপ লাগে আপনাদের? 13 নাম্বার হলো 13 নাম্বার দুনিয়াবি উদ্দেশ্যে এলেম শিক্ষা করা। যে আলেম, যেই ছাত্র, এজন্য আমি প্রথমে উদ্দেশ্য বলছি ভূমিকার পরে, যে আমাদের টার্গেট হয়ে যায় যে আমরা আলেম হই, বক্তা হমু, বক্তই বব কন্ট্যাক্ট করি টিয়া কামামু। এখন কন্ট্যাক্ট করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কোরআন শরীফ আল্লাহ বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো, তাদের ইত্তেবা করো যারা উজরত চায় না, বিনিময় চায় না, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কথা কয় না? কোন হক্কানি ওলি আল্লাহ দেখছেন কন্ট্যাক্ট করে নিতে? কথা বলে দিছে? যদি নিয়ে বলেন, কিন্তু বহু আলেম পাবেন এত টাকা না দিলে সে আলেম না। আমি নিজের চোখে দেখেছি উত্তরবঙ্গের মাহফিলে, আমি আমার হুজুরের সাথে গেলাম, বক্তার 30,000 টাকা কন্ট্যাক্ট, কত হাজার টাকা? 20,000 টাকা আগে দিয়েছে, 10,000 টাকা দিতে হবে স্টেজে উঠার আগে। ওই ব্যক্তি এখান থেকে এখানে আসে না, 10,000 টাকা দিছে স্টেজে আসছে, ওটাতে কি লাভ হবে? হয়তো সুর পাইবেন, কি পাইবেন? ইস, কুকিলের কণ্ঠে যে টান অবল মারছে, কি কইছে কবলিস, এটি হচ্ছে কানসুক। এটা কি আর কানসুক? এই জন্য মানুষ কম হইব, সুর কম হইব, সুর থাকবো না, ভাঙ্গা ভাঙ্গা ওলি আল্লাহরা কথা বলবে, ওগুলোর মধ্যে হেদায়েত থাকবে। সুবহানাল্লাহ কোন আয় যদি 10 জনের সির গায় আর ওয়াজ হেদায়েত দিত না, কিন্তু আল্লাহর একজন ওলি বসে যদি 1 মিনিট কথা বলে, হয়তো এমনও হতে পারে আল্লাহর রহমতে বহু লোক এই দলে তথা ইসলামের সুশীত ছায়া এসে যাবে। কি বলেন? দুনিয়াবি উদ্দেশ্যে যে ব্যক্তি এলেম শিক্ষা করে, যে ছাত্র, সেই ছাত্র জাহান্নামে যাবে। দুনিয়াবি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে খেয়াল করেন। যেমন আমি পড়তেছি, কেন পড়েন হুজুর? আমি বাংলার সবচেয়ে বড় আলেম এবং বক্তা হব। কি করবেন? বক্তা হইয়া মানুষ সাথে অন্যান্য হুজুরদের লগে যাই তর্ক বহস করুন। এরপর হাদিয়া কামানো, টিয়া কামানো। কি কামানো? হারাম। এটা কি? হারাম। আপনি এলেম অর্জন করবেন কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহ আপনাকে দিয়া বলাবার সুযোগ করে দেয়, হ্যাঁ, তাহলে আপনি কি করে দিবেন? বলবেন। এর মধ্যে অহংকার যেন না থাকে, লোভ যেন না থাকে, হিংসা যেন না থাকে। কথা বুঝতে পারছেন? 14 নাম্বার হলো, মনে আসেনি আমি বলছি, যে নারী অকারণে তার জামাইয়ের কাছে তালাক খোঁজে। কি গো, এমন এখন আর জামাই গাড়ি আর ভালো লাগে না, এটি যখন বাইরে গেছে আর গাড়ি পছন্দ হয়েছে, এবার কয় তাই আমারে তালাক দাও। কি দাও? তালাক দাও। খাইতাম না তোমার, খাইতাম দাও, খাইতাম না। এবার সোতা বানায়। কি সোতা? আমনকে জামাই মারা যাই, আমনকে জামাই বাদ দেয় না, কাপড় দেয় না, মারে। আসলে হুদো ইগারে দিয়ে আর ভালো লাগে না, আর গাড়ি পছন্দ হয়েছে, বারবার তালাক খোঁজে। এরকম যেই নারী, ও আমার মা বোনেরা শুনুন, যেই নারী ইচ্ছাকৃত হবে বিনা প্রয়োজনে তার নিজ স্বামীর কাছে তালাক খোঁজে, তালাক চায়, ওই নারীটা জাহান্নামে যাবে। কিসে যাবে? হাদিসটা খেয়াল করেন। আন সাওবানা قال قال رسول الله صلى الله عليه
ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাতি রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া দারমি। হাদিসটা দারমি শরীফে আছে, সুনান ইবনে মাজাহতে আছে, আবু দাউদ শরীফে আছে, জামে তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে। মোট 5টা কিতাবে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত সাওবান থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেছেন যে নারী বিনা কারণে তার স্বামীর কাছে তালাক খোঁজে, তালাক চায়, ওই নারী জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও ওই নারী পাবে না। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। তাইলে ও মা বোনেরা মনে রাখবেন, অকারণে বিনা প্রয়োজনে তালাক খুঁজবেন না। হয়তো আপনার স্বামীটা আপনার কাছে এখন ভালো না লাগতে পারে, যাকে আপনার কাছে ভালো লাগতেছে 5 বছর পরে ওদের থেকে ভালো একটা দেখলে ওদেরও খারাপ লাগবে আপনার কাছে। এজন্য আপনার উচিত আপনার দৃষ্টিকে আপনি সংযত করে আল্লাহর কাছে পানা চেয়ে কাঁদবেন, আল্লাহ আপনি আমার চরিত্রটা ঠিক করে দেন, আমার উপর আপনার রহমত নাযিল করেন, আমার স্বামী এবং আমার মাঝে প্রেম ভালোবাসা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। 15 নাম্বার হলো, 15 নাম্বার মাথার মধ্যে কালো কলপ। ধরেন এই আমাদের এই চাচা, ওই চিন্তা হলো আমার মতো হইব, ওনার চিন্তা মাশাআল্লাহ চেহারা তো ভালো আছে, এবার ভালো করে পাল্লা রেখেছে চাচা, কালো খেজা ভালো করে লাগাইলো, এদিক দিয়ে সার্জারি করি সব টান টান রাখলো। এখন চাচা নিজের চেহারার পরিবর্তন ঘটায় নাই, কথা বলেন, আপনি কি মাইন্ড করবেন? আমি বোঝানোর জন্য বলছি। তাহলে আপনি সার্জারি করলে বা কলপ করলে আমার মতো কালো চুল হবে, আমার মতো কালো দাড়ি হবে, আপনি এলাকায় আসলেন, এখন মানুষ কি আপনাকে বা আমাকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। এই যে মাথার মধ্যে সাদা চুলটা হচ্ছে, এটা একটা আপনার বার্ধক্যের একটা নিদর্শন। বার্ধক্যের হাদিসের মধ্যে সাদা চুল উঠাইতে নিষেধ আছে, কথা বুঝতে পারতেছেন? এটা অন্য আলোচনা অন্যদিকে করবো, এদিক থেকে করি। কালো কলপ ব্যবহারকারী, কালো কলপ ব্যবহারকারী। وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال يكون قوم في آخر الزمان يخضبون بهذا السواد كحواصل الحمام لا يجدون رائحة الجنة رواه أبو داود والنسائي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায়, শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব ঘটবে। বুঝতে পারতেছেন? শেষ জামানায়, আখিরি জামানায় এমন একদল লোকের আবির্ভাব ঘটবে, এমন একদল লোকের আগমন ঘটবে যারা কবুতরের বক্ষের ন্যায় চুলের মধ্যে খেজাব ব্যবহার করবে। কবুতরের বুকের ন্যায় চুলের মধ্যে কালো খেজাব ব্যবহার করবে। কি খেজাব? কালো খেজাব। লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাতি, ফলে তারা, এই দলের লোকেরা, এই অবস্থানের লোকেরা জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাইবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ধরেন ওখানে সুগন্ধের একটা খাবারের নাম কোন? বিরিয়ানি। বিরিয়ানি ধরেন ওইখানে পাকাইতেছে, ওইদিকের বাতাস এখানে আসছে, গন্ধ লাগলো না? আপনারা যদি এখানে না রাখি, 5 মাইল দূরে রাখে, বিরিয়ানি গ্রান্ড পাইবেন? বিরিয়ানির কাছে যাইতে পারবেন? বিরিয়ানি দেখবেন? এখানে থাকলে দৌড় দিয়ে আসতে উড়ে যাই, চলে যাবেন। হ্যাঁ হেসাবের নাম দিই, একটু যাই চাই যাবেন, কয় দেখছি কইলাম আর কি, আপনারা রাগ করেন না, একটু যাই কয় দেখছি পাকা দেখছি, দেখবেন বিরিয়ানি দেখা হইল। এরপর সকালবেলা আল্লাহর তাবারুক, আল্লাহ খাওয়াইও দিবে। কি কর? খাওয়াইবে না? খাওয়াইবে। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা কবুতরের বুকের ন্যায়
যারা কবুতরের বুকের নেয় চুলের মধ্যে তারা কালো খেসাব ব্যবহার করবে, যারা এগুলো ব্যবহার করবে তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, এটা ব্যাখ্যামূলক কথা বলছে, অনুবাদ। মূল কথা হলো তারা জান্নাতের গ্রাণও পাবে না। তার মানে কি, চাইলে না গ্রাণ পাইতে, কথা বল না, চাইলে না গ্রাণ পাইতে, জান্নাতের গ্রাণ পাবে মানে হাতে সীমানার বাইরে, কথা বল না। আর খারাপ লাগে নাকি? সীমানার কি, আউট অফ দ্য ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের বাইরে। তাহলে আমরা যারা মুরব্বী আছি চুলের মধ্যে কালো খেজাব লাগাবেন নি? হ্যাঁ, কালো খেজাব মনে রাখেন, কাইলাবার দোয়ানের ভিতরে উল্টা উল্টা করেন না। ওয়াজ অডিও ভিডিও হইতে আছে, নেটেও যাইব, কিন্তু ভালো করে না বুঝলে বুঝি নিয়েন। লৌকিকতা প্রদর্শন, ইবাদতের মধ্যে কি প্রদর্শন? লৌকিকতা। দুরূদ পড়েন আল্লাহুম্মা এক আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক বড় একটা হাদিস, সহিহ মুসলিমের প্রায় 2 পৃষ্ঠা। আমি সংক্ষেপে তার বাংলাটা বলছি, আপনারা শুনবেন তো। এই হাদিসের মধ্যে 1 নম্বরের মধ্যে 3টা আলোচনা আছে। কয়টা আলোচনা? পয়েন্টটা হচ্ছে লৌকিকতা প্রদর্শন। লৌকিকতা 16 নম্বর পয়েন্ট। আমার কত নম্বর পয়েন্ট এটা? 16 নম্বর পয়েন্ট, লৌকিকতা প্রদর্শন। এখানে একটা পয়েন্ট হলো শহীদ। কে শহীদ? আঙ্গ শহীদ নিয়ে আনো, মানে জিগা যুদ্ধে চাই শেষ হয়ে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যে কতল হয় সে কি? শহীদ। 2 নম্বর কথা হবে আলেম সম্পর্কে। কি সম্পর্কে? ওই দলে আমরা আছি। 3 নম্বর হবে যাকাত। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশের যখন পালা শুরু হবে, আল্লাহর দরবারে এই হাদিসের মধ্যে পেলাম প্রথম শহীদকে হাজির করা হবে। কাকে? শহীদকে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। কি পাঠাইছেন? তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, তোমাকে আল্লাহ বহু নিয়ামত দিয়েছেন, বহু নিয়ামত দিয়েছেন, তোমাকে আল্লাহ বহু কিছুর সুযোগ দিয়েছেন, সবকিছু তুমি ভোগ করছো, সবকিছু তুমি ব্যবহার করছো। এখন বলো, তুমি আল্লাহর জন্য তোমার এই মালগুলো থেকে, তোমার এই সম্পদগুলো থেকে তুমি আল্লাহর জন্য কি খরচ করেছো? এবার ওই শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও পরবর্তীকার, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, আমাকে আপনি সবকিছু দিয়েছেন, ঠিক আছে, আমি সবকিছু পাইয়া শুকরিয়া আদায় করেছি। যখন কাফের বেঈমানরা আল্লাহর দ্বীনকে, আপনার দ্বীনকে নিভাইয়া দিতে চাইছে, ওই সময় গিয়ে আমি আল্লাহর দ্বীন জিন্দার জন্য জিহাদে গেছি, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আজ শহীদ হয়ে আপনার দরবারে আমি এসেছি। কি হয়ে আসছি? আল্লাহ বলেন, সাবধান নিঠুর, তুমি শহীদ হইছ, এই কারণে মানুষ তোমার শহীদ বলবে, তোমার নামের আগে দিয়ে শহীদ লিখবে, তোমার নামে গ্রামে গঞ্জে রোড মার্চ করা হবে, তোমাকে নিয়ে মানুষ বহুত গর্ব করবে। তুমি বলে গেছো, আমি যদি মরে যাই আমার নামটা শহীদ হবে। এই শহীদের বিভিন্ন বহুত কিছু করিও, আয়োজন টায়োজন করিও, এরকম লৌকিকতা প্রদর্শন করেছো। এই ফেরেশতারা ওকে জাহান্নামে উল্টো দিকে উপুর করে এভাবে পা দিয়ে টানতে টানতে নাকের উপর হেসরায়া হেসরায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর হলো আলেমকে ডাকা হবে। কাকে?
আলেমকে আরেক রাওয়ায়াতে আছে হাফেজে কোরআনকে ডাকা হবে। এই তুমি ইলম অর্জন করেছো, প্রথম জনের মতোই আল্লাহর নির্দেশনাগুলো বলে দেওয়া হবে, এগুলো থেকে তুমি আল্লাহর জন্য কি করেছো। এখন হাফেজ বলবে, আল্লাহ আপনি মহাগ্রন্থ কোরআনটা আমি হেফজ করেছি, কোরআন হাদিসের ইলম অর্জন করেছি, হেফজ করে আমি কোরআনের কেরাত শিখেছি, কারিয়ানা শিখেছি, আমি কণ্ঠ দিয়ে মানুষকে আপনার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহকে মিছা কথা, তুমি কণ্ঠ দিয়েছো, মানুষ তোমার ভালো কারি সাহেব বলবে, তোমার দাওয়াত বাড়বে, প্রোগ্রাম বাড়বে, মানুষ তোমার চাইবে, বেশি প্রোগ্রাম বাড়বে। এই কারণে মানে তুমি চাইছো দুনিয়া থাকতে তোমার রম রম লৌকিকতা প্রকাশ হোক, সেটা তুমি দুনিয়াতে পাইছো, আমার কাছে কিছু নাই। ফেরেশতারা ওকে জাহান্নামে উল্টো দিকে নিয়ে হেসরাইতে হেসরাইতে ওকে নিক্ষেপ করো। আলেমকে ডাকা হবে, আলেমকে সমস্ত নিদর্শনাগুলো রহমত বরকতগুলো তুলে ধরা হবে, সব স্বীকার করবে, বলবে আল্লাহ আমি ইলমটা অর্জন করে মানুষের কাছে আরামের ঘুমটা হারাম করে দিয়ে রাতের বেলা খেয়ে না খেয়ে, দিনের বেলা খেয়ে না খেয়ে তোমার দিন প্রচার করছি। আল্লাহকে মিছা কথা, তুমি ওয়াজ করছো, বুখারী পড়াইছো, হাদিস পড়াইছো, তাফসীর পড়াইছো, ফিকহ পড়াইছো, মানুষরা তোমাকে বড় আলেম বলে, বড় জানলেওয়ালা বলে, এটা তুমি দুনিয়াতে পাই গেছো, আমার কাছে কিছু নাই। ওকে উল্টো ভাবে নিক্ষেপ করো, মানে একে পাও দিয়ে ঠ্যাংরে ধরি, বইরে ধরি, হেসরাইতে হেসরাইতে নাকের উপরে হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে যাকাত যে ব্যক্তি দেয় তাকে ডাকা হবে, যাকাত আদায়কারীকে মানে যাকাত দাতাকে ডাকা হবে। তখন সে আল্লাহ তখন তার সামনে সমস্ত নিয়ামতগুলো তুলে ধরবেন, সমস্ত কথাগুলো তুলে ধরবেন, সমস্ত কথাগুলো তুলে ধরে স্বীকার করবে পাইছি করছি, তবে আল্লাহ সমস্ত সম্পদগুলো আপনার দেওয়া খাতে আমি ব্যয় করেছি। কোন মিথ্যা কথা, তুমি টাকা দেওয়ার আগে বলাইছো হ্যালো কে আছেন এলাকার, আমি অমুক তমুক শেখ খান, আমি টাকা দিব, আমার বাড়ির সামনে আসেন। তার মানে কি আমার প্রকাশ কথা কথা আমার কি করলাম, আমার প্রকাশ আমি করলাম। বরং তুমি দুনিয়াতে তুমি টাকা পয়সা এক কথায় যা দান করছো, এই কারণে দান করছো লোকে তোমার দানবীর বলবে, এটা দুনিয়াতে পাই গেছো, আমার কাছে কিছু নাই, ওরা জাহান্নামে পাঠাও। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। 17 নম্বর হলো ওয়ারিসকে বঞ্চিত করা। ওয়ারিসকে কি করা? বঞ্চিত করা। হাদিসটি এসেছে আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم المحروم من حرم وصيته, যে ব্যক্তি কোন ওয়ারিসকে তার প্রাপ্ত সম্পদ থেকে বঞ্চিত করে ওই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা হাদিস এসেছে এই সম্পর্কে, ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل به جرح فجازع فاخذ سكينا فعز بها يداها فما رقع الدم حتى مات قال الله تعالى بدرني عبدي بنفسه فحرمت عليه الجنة متفق عليه। সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক আহত হয়েছে। কি হয়েছে? মানে লোকটি রক্তাক্ত হয়েছে, সে ব্যথায় অসহ্য হয়ে গেছে, ব্যথা সে সহ্য করতে পারছে না, ব্যথা অস্থির, মানে একবারে জিহাদের ময়দানে গেল, তরবারির আঘাতে তার হাতটা খন্ড হয়ে গেছে, চামড়া লেগে আছে, একটু কি আছে চামড়া একটু তার লেগে আছে, এটা আরাম দিচ্ছে না কষ্ট দিচ্ছে? বলেন, কষ্ট দিতেছে। এই কষ্টের মধ্যে সে তার হাতটা কেটে ফেললো, যদ্দূর লাগিয়ে গেছে এদূর কি করে ফেলছে, কাটি ফেলছে, মানে ছিঁড়ে ফেলছে। পরিশেষে ওই লোকটি মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে অত্যন্ত তাড়াহুড়া করেছে। আল্লাহর বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে কি করেছে? অত্যন্ত তাড়াহুড়া করে ফেলেছে সে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি, এক কথায় ওই ব্যক্তি তার হাতটা অল্প একটু লেগে আছে, ব্যথায় অসহ্য হয়ে নিজ হাত নিজে কেটে ফেলেছে, কেটে ফেলার পর সে মারা গেল। আল্লাহ বললেন, আমার বান্দা নিজেকে শেষ করার ব্যাপারে খুব তাড়াতাড়ি করছে, তাই আমি আমার বান্দার জন্য জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। 18 নম্বর হলো খেয়ানতকারী। কি করে? খেয়ানত।
মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাসসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সাহাবী বলেন, আমি নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি তার কোন জনগণের মাল আমানত তার কাছে ছিল, এই অবস্থা সে মারা গেছে, কি করছে, এই অবস্থায় সে মারা গেছে, ওই মৃত্যু ব্যক্তি মানুষের আমানতগুলো সম্পদগুলো মরবার আগেই বুঝছেন তো সাবার করে দিচ্ছে। কি করে দিছে? গুহার মধ্যে ফেলাই দিছে, উন্দুরের গাতার ভিতরে। এখন সে তো মারা গেল, এখন সেটা কি খেয়ানতকারী না খেয়ানতকারী না? কোনটা? খেয়ানতকারী। এই খেয়ানতকারীও জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেবেন। 19 নাম্বার হলো বেপরদা নারী। বেপরদা নারী, যার কথা আমি প্রথম থেকে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমি নামগুলো এনেছি না, মহিলাদের ব্যাপারটা, যেই নারী পর্দা করে না, কি করে না, বেপরদা নারী জাহান্নামী। বেপরদা নারী কি? নারীটা যদি বেপরদা হয় তাইলে নারীটা দায়ুস হবে। কথা বলেন, গর্ভবতী থেকে কি দায়ুস হয়? গর্ভবতী থেকে বেপরদা হয়, সে বাইরে গিয়ে নিজের প্রদর্শন করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, কিংবা এভাবে সে পিটিং করবে, বিদ্রুত দেখে না সে বাইরে করতে বুঝে যায়, এটাও কবিরা গুনাহ। এই জন্য মা বোনরা 8-7 এভাবে চিবাইয়া কাপড় টাপড় পরবেন না। আপনি নিজে গুনাহগার হইবেন, হাতে দিয়ে আঙ্গ বাড়া করে গুনাহগার বানাবেন। হাদিস এসেছে এভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسية عارية مُمِلَةٌ مائلة رؤوسهن كأسنمة الخبز المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا رواه مسلم। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন জাহান্নামীদের মধ্যে দুইটা দল। কয়টা দল? আরো আছে, এই হাদিসে দুইটার কথা বলা হচ্ছে। একটি দল এমন হবে যাদেরকে নবীজি দেখতে পাবেন না। নবীজি তাদের কি করতে পাবেন না? এরা জাহান্নামের এতটা গভীরে যাবে, নবীজি এতটা বিরুদ্ধাচরণ করবে, নবীর এতটা গোস্তাকি তারা করবে, আল্লাহর আইন তারা এতটা অমান্য করবে। তাদের ব্যাপারে বলা হচ্ছে, নবীজি বললেন জাহান্নামের মধ্যে দুইটা দল হবে, এদের এক দলকে নবীজি দেখতে পাবেন না, কিন্তু তাদের ওই দলের লোকদের চাবুক আছে না, চাবুক চিনেন নেই, চাবুকের মতো গরুর লেজ থাকবে। বুঝলেন তো? চাবুকের মতো কি থাকবো? গরুর লেজ থাকবে, মানে এক কথায় গরুর লেজের মতো চাবুক থাকবো। গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তাকে রেগুলার মাইক দেওয়া হবে। কি দেওয়া হবে? তোহফা দেওয়া হবে, তোহফা। এবার সব দেখাইছো না, খাও দর্রা। কথা বুঝেন না? চাবুক দিয়া। এখনো আমাদের এক সাহেবের কাছে মুহাদ্দিস সাহেব, ওর কাছে চাবুক আছে, পোলাপান পিটার লেগে রাখে। এখনো কারো বাড়িতে নাই, রাখছে পিটানোর লেগে। এই আগের বিভিন্ন যারা কর্কশ মুহাদ্দিস ছিল, ওরা একটা চাবুক রাখতো, চাবুক, মানে চাবুক দিয়ে পিটাইতো। এবার ওদের বললে হপ করে মারতো চাবুক দিয়ে। আমি যার কাছে বোখারি পড়ছি, ওনার কাছে আজও চাবুকটা আছে, কিন্তু আঘাত খাই নাই আজ পর্যন্ত, দেয় নাই কাউকে, কিন্তু রাখছে, এবার সামনে রাখছে, মানে ডর। কথা বুঝেন নাই? এটার ডর হয়তো হয় শিখি যেমন লাগে, এটা না থাকলে তো কাম নাই। ওই এলাকার পরে ফাঁকি দিই কার? আমাদের ফিডেন আছে বাংলা, বুঝেন তো? মাদ্রাসা ফাঁকি দিই না কার? ওই ফিড এসে। কথা বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের দুটো দল হবে, এদের মধ্যে এক দল, এই দলটাকে আমি দেখতে পাবো না। তার মানে এরা কতটুক নবীর দুশমন হবে, আল্লাহর দুশমন হবে, আল্লাহর হুকুমের কতটা অমান্য তারা করবে। গরুর লেজের মতো চাবুক থাকবে, এক কথায় চাবুক থাকবে, চাবুক দিয়ে প্রত্যেক দিন তাদেরকে মিষ্টি দেওয়া হবে, আঘাত করা হবে। কি করা হবে? আঘাত করা হবে। আর দ্বিতীয় দলটি হবে ওই সমস্ত মহিলারা
যারা কি করতো, যারা বেপরদায় চলাফেরা করতো, উলঙ্গ। আচ্ছা, যদি আমি উলঙ্গ বা আমার গায়ে কাপড় নাই, আমার বডি দেখা যায় না? এবার যদি এটা যদি এমনি করলাম তো দেখা যায় না? কথা কানাকা। আর ভিতরে এটা খুললে যে কল্পনা বা আমাদের এটা দেখলে একই কল্পনা শয়তানের ভিতরে ঢুকে দিব। কি কর কথা কানাকা। যে সমস্ত দ্বিতীয় দল হলো যে সমস্ত নারীরা পুরুষকে আকৃষ্ট করার জন্য তার শরীরটা ওপেন করে দিবে, মানে খুলবে না কিন্তু ৮-৭ কাপড় পরবে। কি করবে? ৮-৭ কাপড় পরবে, যেটা করলে পুরুষের চোখে লাগে, মানে যেটা হলে চোখ আটকিবে, এইরকম কি করবে? এরকম পোশাক সে পরে, ওরকম নারী মাথার চুলের খোপাগুলো খুলে দেয়, এভাবে তারা এভাবে ছাইড়া দেয়। এবার কি দেয়? ছাইড়া দেয়। পোলান দেখলেই সব ছাইড়া দেয়। কথা বুঝেন নাই? এই সমস্ত নারী, যে ব্যক্তি নিজেকে ওপেন করে দেয়, অর্ধনন্দ হয়ে যায়, নিজের বডি প্রদর্শন করে, শরীর প্রদর্শন করে, চুলটাকেও একই অবস্থায় করে। কথা বুঝতে পারছেন? এবং কি তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ২০ নাম্বার হলো অনৈতিকভাবে ওসর আদায়কারী। ২১ নাম্বার হলো অধীনস্থ, মানে আপনার আন্ডারে একজন দাস আছে, খাদেম আছে, খেদমত করে, ওদের আপনি খালি ধমকান, খালি কি করেন? এটা যায় না। আপনি আপনার সন্তানকে কখনো ধমক দিবেন না, তো ওদের দেন কার? হ্যাঁ, সন্তান যখন ওভার লিমিট করে মারি দেন, ওইটারও মারেন, কিন্তু হোলারে দেখবেন এক চোখে, খাদেমে দেখবেন আরেক চোখে। এটা ইসলামে অ্যাকসেপ্ট করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস, আমার টাইম পাইছে 2 মিনিট আছে। عن أبي بكر الصديق رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة سيء الملكة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অধীনস্থ দাস দাসী আছে, কি আছে? দাস দাসী আছে, কিন্তু এই দাস দাসীর সাথে সে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, এই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। শেষ কথা বলে দেই, আমরা কয়টা কথা বলছি? 21টা। কয়টা? এই 21 ব্যক্তি মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামী হবে। কি হবে? তবে একটা রাস্তা খোলা আছে। কি খোলা আছে? কোরআন শরীফের আয়াত দিয়ে আপনাদের পক্ষে বলে শেষ করে দেই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার এই 21টার মধ্যে আমাদের আছে না এগুলো? কতখানা কা? 21টাও আছে। এমন ব্যক্তি আছে, হয়তো আমি, এই আমি, যেহেতু আমি মুসলমান, যেহেতু আমি ইমানদার, যেহেতু আমি আল্লাহওয়ালা, যেহেতু আমি নবীর আশিক দাবি করি, তরিকতপন্থী দাবি করি, আমার উচিত হবে আমি এগুলো বাদ দিয়ে আল্লাহর ডাকটা শোনা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে আপনি বলে দেন তারা কারা? যারা নিজেদের নফসের উপর বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এক কথায় 21টি কাজ করেছে, কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো যারা করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহ নিষেধ করছেন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনার গুনার সীমা আছে, কিন্তু আল্লাহর রহমতের সীমা নাই। আল্লাহ নিষেধ করছেন, গুনাহ করছেন, অপরাধ করছেন, আল্লাহর কাছ থেকে দূরে সরবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কে নিষেধ করেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। কথা বুঝতে পারছেন? এই যে 21টা স্বভাব, 21টা অভ্যাস যদি আমি দেওয়ান হাফিজের মধ্যে থাকে, এখনই এই মুহূর্তে তওবা করছি, আল্লাহ যা আছে সব ছেড়ে দিলাম, আজ থেকে তোমার ওলির আগমন উপলক্ষে ওলির মাহফিল থেকে ওয়াদা করছি আল্লাহ আর গুনাহ করব না। আমিন। আমিন। এভাবে যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যা তওবা করে, ওই ব্যক্তি কবরে যায় ইমানদার হয়ে, কবর থেকে উঠবে ইমানদার হয়ে।
হাসরে উঠবে ইমানদার হয়ে, সর্বশেষ রাসূলের শাফাআত পেয়ে সে চলে যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে রাজি আছি তো? এই যে জান্নাতে যাইতে রাজি থাকলে ফতের মধ্যে বহু কাড়া আছে, কাড়াগুলোকে এমন ভাবে সরাইতে হবে না যেন ভাঙ্গে। যদি ভাঙ্গিয়ালাম কাফের বেঈমানরা আমনের মাধ্যমে বাঁচি দেব। এই জন্য একটু একটু হাঁক হাঁক করে আইবেন যেন আপনার হিসে দিয়ে আপনার মুসলমান ভাইয়া ঠিক ঠিক হাঁটতে পারে। কথা বুঝতে পারছেন নি? আপনার মুসলমান ভাই কি করতে পারে? ঠিকভাবে হাঁটতে পারে। আর যাদেরকে আল্লাহ ধ্বংস রেখেছেন ওদের জন্য আপনি দোয়া করতে যাইয়েন না, বিপরীত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিপরীত। তাহলে আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের মোট 21টা বিষয় আলোচনা করেছি। এই 21টা বিষয় মুসলমানরাই করবে। কারা করবে? মুসলমানরা। আর এরা যদি করে, যদি তওবা না করে মারা যায় তাহলে ব্যক্তি জাহান্নামী হবে। তবে তার এই গুনার কারণে অবশ্যই সে ওই মেয়াদ অনুযায়ী শাস্তি ভোগ করবে। যেহেতু সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, শেষে ওই শাস্তি সে পাওয়ার পরে সে জান্নাতে আল্লাহ তাকে শেষে জান্নাত দিবে। আর যদি এখন এই মুহূর্তে হায়াত থাকতে এই অপরাধগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারি, সামনে এগুলো আর না করি, ভালো কাজ বেশি বেশি ভাবে করি, ডাইরেক্ট আমরা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আজ এতটুকুই। ভালো থাকবেন। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।